সমালোচনা করা, তো ইফরাত তাফরীত করার কোন প্রশ্নই উঠে না। এরপর গিয়াসউদ্দিন তাহিনী সাহেব এই বিষয়টাকে কেন্দ্র করে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তাআলা আনহুর প্রথম এক ইলমি হস্তি, আমলি হস্তি, খাদিমউদ্দিন একজন ব্যক্তির উপরে নানান রকমের নির্যাতন শুরু করেছেন। উনি শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তাআলা আনহুর নামে আদালতে যে মামলাও করেছেন। গিয়াসউদ্দিন তাহিনী বলেন, শেখকে তিনি গ্রেফতার করবেন, হত্যা করে দিবেন, এন করবেন, তেন করবেন, ধরে নিয়ে আসবেন, খেয়ে ফেলবেন, গিলে ফেলবেন। আমি গিয়াসউদ্দিন তাহিনী সহ সুন্নি গ্রুপের সমস্ত সুন্নিদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তাআলা এদেশে উড়ে আসে নাই, উড়ে এসে ঘুরে বসে নাই, এদেশে বারাটিয়া থাকে না, এদেশে কচুরি পাতার মতো আসে নাই। উনি এদেশের সন্তান, ইশাক জালালের পণ্যভূমির একজন সন্তান। আপনারা সুন্নিরা যারা আছেন, গিয়াসউদ্দিন তাহিনী সহ আরো তার সাথে যত দালালরা আছেন, আপনারা বিভিন্ন মিডিয়াতে যোগাযোগ মাধ্যমে আপনারা প্রচার করতেছেন, আপনারা বলতেছেন শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তাআলা আনহুকে গ্রেফতার করবেন, খেয়ে ফেলবেন, গিলে ফেলবেন, তার সাথে যারা আরো দাঁড়িয়ে করে তাদেরকেও গ্রেফতার করবেন, ধরবেন, মেরে ফেলবেন, তাদেরকে ছিঁড়ে ফেলবেন, এই ধরনের যে কথাবার্তা বলতেছেন, সাবধান, এটা কিন্তু শাহজালালের পণ্যভূমি। আমি অনেকদিন ধরে বিষয়টা দেখতেছি। এই জন্য আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বস্তরের উলামায়ে কেরামদের কাছে আবেদন জানাবো যে আপনারা গিয়াসউদ্দিন তাহিনী সহ সুন্নিয়া গ্রুপের সমস্ত এই ধরনের বেদাতি ফাসিকদের বিরুদ্ধে আপনারা সুচ্চার ভূমিকা পালন করেন এবং সকলে একত্রতা পোষণ করেন। এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমি গিয়াসউদ্দিন তাহিনীর সমস্ত বক্তব্যগুলো শুনেছি। উনি দেশের মানুষের ঈমান হরণ করার জন্য এই দেশের মধ্যে আগমন করেছেন। উনি বাংলার প্রান্তে প্রান্তে দেয়া ওয়াজের নামে গান গেয়ে, ডিজে গান গেয়ে নাচানাচি করে, উলঙ্গপনা সৃষ্টি করে এদেশের মানুষের ঈমান হরণ করে শুরু করেছে। এদেশের মানুষের অন্তর থেকে ঈমান কেড়ে নিচ্ছে। সাদা সিধা মানুষদের থেকে সে বিভিন্ন নাটক, বিভিন্ন সিনেমা, কৌতুক, বিভিন্ন প্রকারের আজে বাজে কথাবার্তা বলে সে মানুষদের থেকে ঈমান ছিনিয়ে নিচ্ছে, এদেশের মানুষকে ঈমানহীন করছে। সে মানুষদেরকে ওয়াজের নামে গান শিখাচ্ছে, জিকিরের নামে বেদাত শিখাচ্ছে। সে একজন মাজার পূজারী, সে একজন শিরকে লিপ্ত ব্যক্তি। আমি মনে করি গিয়াসউদ্দিন তাহিনী এই বাংলাদেশের মানুষের ঈমান হরণ করার জন্য কানা দাজ্জাল। সে একজন আস্তা কানা দাজ্জাল। আমি স্পষ্ট করে বলতে পারি, গিয়াসউদ্দিন তাহিনী এই বাংলার মানুষের ঈমান হরণ করার জন্য কানা দাজ্জাল। হে বাংলার তৌহিদ জনতা, তোমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে, বিভিন্ন গ্রামে গঞ্জে মোড়ে তোমরা দলবদ্ধ হয়ে জুতা আর ঝাড়ু নিয়ে গিয়াসউদ্দিন তাহিনীর গালে পিটানোর জন্য অপেক্ষায় থাকো। আমি বাংলাদেশের সমস্ত তৌহিদ জনতাকে বলবো, তোমরা প্রত্যেকটি অঞ্চল থেকে সুচার ভূমিকা পালন করো এবং সমস্ত অঞ্চল থেকে গিয়াসউদ্দিন তাহিনীকে অবাঞ্ছিত ঘোষণা করো। ওই মুশরিক দাজ্জাল দাজ্জাল দাজ্জাল, এবং সে একজন মুশরিক মাজার পূজারী। তার পেশা গান গাওয়া, গাঞ্জা খাওয়া, এবার ট্যাবলেট খাওয়া, মহিলাদের সাথে নাচানাচি করা। এর ওয়াজ শোনাও হারাম। এর ওয়াজকে যারা সমর্থন করবে তারাও তার দালাল হিসেবে গণ্য হবে। এই জন্য ভবিষ্যতে যেন গিয়াসউদ্দিন তাহিনী বাংলাদেশের কোন অঞ্চলে ওয়াজ করার সুযোগ না পান, এটা বাংলাদেশের তৌহিদি জনতার কাছে আমার আবদার থাকবে। সেই জন্য ভবিষ্যতে বাংলাদেশের কোন জায়গায় ওয়াজ নসিহত করার সুযোগ না পান এবং সর্বস্তরের উলামায়ে কেরাম, ছাত্র জনতা, আপনারা এখন যেখানে গিয়াসউদ্দিন তাহিনীকে পাবেন সেখানেই তাকে প্রতিহত করার জন্য আপনারা চেষ্টা করেন। সেখানে প্রতিহত করার জন্য আপনারা দল তৈরি করেন এবং সেখানে তাকে প্রতিহত করে এদেশ থেকে এর মতো কানা দাজ্জালকে, এর মতো খবিসকে, এর মতো লুচ্চাকে বিদায় করার জন্য আপনারা তৈরি হন এবং সুচার ভূমিকা পালন করেন। এবং গিয়াসউদ্দিন তাহিনীর সাথে তালে তাল মিলিয়ে অনেক ফাসিকদেরকে দেখেছি, আমি অনেক উলামায়ে কেরামদেরকে দেখেছি, অনেক লাল চশমাওয়ালা, নীল চশমাওয়ালা, হলুদ চশমাওয়ালা, মুনাফিক মার্কা অনেক আলেমদেরকে আমি দেখেছি।
দিয়েছি, এই সুযোগে গিয়াসউদ্দিন তাহিনীর পক্ষ অবলম্বন করছে তারা এই সুযোগে গিয়াসউদ্দিন তাহিনীর পক্ষ অবলম্বন করে তারা গিয়াসউদ্দিন তাহিনীকে বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। আমি পরিষ্কার ঘোষণা করছি, আপনারা যারা অন্ধভক্তির শিকার, মাজার পূজারীর দালাল হয়েছেন, তার পা চাটার জন্য তৈরি হয়েছেন, তাদেরকে সতর্ক করতে চাই, গিয়াসউদ্দিন তাহিনীর জায়গায় বাংলাদেশে হবে না। যারা তার দালালি করবে এদের জায়গা এদেশে হবে না। গিয়াসউদ্দিন তাহিনী হুমকি দিয়েছে শেখ আহমদুল্লাহকে সে গ্রেফতার করবে এবং তার সাথে যারা সহযোগী আছে তাদেরকেও গ্রেফতার করবে। এই গিয়াসউদ্দিন তাহিনী, আমি গিয়াসউদ্দিন তাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, যদি আপনার যোগ্যতা থাকে, এলেম কালাম থাকে, আসেন আমার সাথে মুনাজারার জন্য। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, 2 লক্ষ টাকার চ্যালেঞ্জ, বাংলাদেশের যে কোনো প্রান্তে, যে কোনো জায়গায় গিয়াসউদ্দিন তাহিনীর সাথে আমি মুফতি হারুন নবীর মুনাজারা করার জন্য প্রস্তুত। মুনাজারা করে গিয়াসউদ্দিন তাহিনীকে এবং সুন্নি গ্রুপের সমস্ত সালা সুন্নাহকে প্রমাণ করে দেব নবীজি নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বে নবী ছিলেন, কোন ধরনের নবী ছিলেন, নবীজি নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে নবী হয়েছেন, কোন ধরনের নবী হয়েছেন, স্পষ্ট করে দলিল দস্তাবেজ সহ শাহজালালের বাংলার যে কোনো প্রান্তে প্রমাণ করে দিতে পারবো ইনশাআল্লাহ। গিয়াসউদ্দিন তাহিনীর মতো এমন হুমরা সুমরা মুফতি হারুন নবীর সামনে 1 সেকেন্ড টিকবে না, টিকবে না, টিকবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে যতটুকু আলোচনা করেছি, আশা করি বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। তো আমার এই আলোচনাটা যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা চাই, এবং এই আলোচনাটা দেশ ও বিদেশের সমস্ত তৌহিদি জনতার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন, যেন এই ফিতনা থেকে উম্মত হেফাজত হন, উম্মতের তাহাফফুজ হয় এবং সঠিক বিষয়গুলো যেন উম্মত জানতে পারে। এই বিষয়টা এই পর্যন্ত টেনে আমি আমার আজকের মতো প্রোগ্রাম এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের কাছে দোয়া চাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।